আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএক্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে একটা ট্যাগ কোয়েশ্চেন করব এসএসসি 2024 সালের যশোর বোর্ডের প্রশ্ন। সো আমরা ট্যাগ কোয়েশ্চেনটা শুরু করব। প্যাট্রিয়টিজম পারসুয়েডস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। তো আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় দেখব সাবজেক্ট, ভার্ব এবং বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নট আছে কিনা, নান আছে কিনা, নাথিং, সেলডম, হার্ডলি এই শব্দগুলো আছে কিনা। সো আমি কিছু নেগেটিভ ওয়ার্ড লিখে দিচ্ছি। যেমন নান, নো হতে পারে, এরপর নাথিং অথবা হতে পারে নো ওয়ান, এরপর হতে পারে সেলডম, হার্ডলি। এই ওয়ার্ডগুলো নেগেটিভ ওয়ার্ড। তো আমরা দেখব প্রথমে যে থাকবে তার নাম সাবজেক্ট, সাবজেক্টের পরে যে থাকবে তার নাম ভার্ব। তো ভার্বের সাথে যদি এরকম লাস্ট একটা এস দেখি, তাহলে আমরা এখানে যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আমরা ভার্বের সাথে এস দেখলে ডাস আনবো। আর যেহেতু বাক্যের মধ্যে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ এই ওয়ার্ডগুলো নেই, সেজন্য আমি এখানে একটা শর্টকাট নোট আনবো। শর্টকাট নোট বলতে মাঝখানের ওটা থাকবে না, এন অ্যাপোস্ট্রফি টি। তারপর প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম। যেহেতু এটা কোনো মানুষ না, আমরা এটার জন্য প্রনাউন হিসেবে ইট ইউজ করব। সো আনসারটা হবে ডাজন্ট ইট। সো আমাদের পরবর্তীটা কোয়েশ্চেনটা করব। এ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি। দেখেন এখানে হার্ডলি আছে, তার মানে এই নেগেটিভ ওয়ার্ড একটা পাইছি। সো আমরা প্রথমে কি করব, প্রথমে এই ভার্বের সাথে এস আছে, এখানে কিন্তু কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, কিন্তু ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা এই জায়গায় আনবো ডাস। তারপর যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে আমরা নট আনবো না। এ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক, যেহেতু একজন দেশপ্রেমিক, অবশ্যই দেশপ্রেমিক কোনো মানুষ হবে, তাহলে আমি ইউজ করব নাউন থাকলে সেটা প্রনাউন ইউজ করতে হয় হি। তাহলে এটাই আমাদের আনসার, ডাস হি। আমরা পরবর্তীটা করব সি নাম্বারে। দেখেন এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট। ভার্বের সাথে এস থাকলে ডাস আনার কথা, কিন্তু আমাদের এখানে এভরিবডি যেটা আছে, এভরিবডির প্রনাউন এভরিবডি মানে প্রত্যেকে। এখন প্রত্যেককে আমি একসাথে বলতে পারবো দে। সো সেজন্য দের সাথে কখনো ডাস বসে না, তাহলে আমাদের থেকে ডাসের জায়গায় বসাতে হবে ডু। আর যেহেতু এই বাক্যের মধ্যে কোনো ধরনের নট নাই, এই নেগেটিভ ওয়ার্ডগুলো নাই, তাহলে আমরা ইউজ করব একটা শর্টকাট নট ইউজ করব। এরপর এভরিবডি যেটা আছে এটার জন্য প্রনাউন হিসেবে দে আনবো। সো আমাদের আনসার হবে ডোন্ট দে। এর পরবর্তী বাক্যটা দেখেন, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। বাক্যের মধ্যে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, কারণ এখানে একটা এই চিহ্নটা থাকার কারণে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো প্রথমে অক্সিলারি ভার্ব থাকলে সেটাই আনবো, তাহলে এখানে ইজ আছে, এই লাস্টে ইজ, আমরা ইজটা বসাইছি। এরপর বাক্যের মধ্যে যেহেতু নট নাই, আমরা একটা শর্টকাট নট লিখবো। ট্যাগ কোয়েশ্চেন মানে শর্টকাট নট ইউজ করতে হবে। এরপর ইসের আগে যে সাবজেক্টটা থাকবে এটাই আনতে হবে, যদি প্রনাউন থাকে প্রনাউনই আনবো। তাহলে ইট আছে, ইটে লিখবো। আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব,
তাহলে হবে isn't it। লাস্টের ট্যাগ কোয়েশ্চেনের একটা ছোট্ট নিয়ম আছে, সেটা একটু দিয়ে দিচ্ছি, শর্টকাট আমরা মনে রাখবো। বাক্য যদি দেখি লেটস অথবা হচ্ছে লেটাস দিয়ে যদি শুরু হয় বাক্যটা, তাহলে আমরা ইউজ করব শ্যাল উই, এটাই হচ্ছে আনসার। তাহলে এই বাক্যের মধ্যে আনসার কি হবে? দেখেন বাক্যের শুরুতে লেটস আছে, এই কানের সাথে মিল আছে লেটস, তাহলে আমরা ইউজ করব আনসার শ্যাল উই, তাহলে আনসার হবে শ্যাল উই। সো এটাই হচ্ছে আনসার। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেনের সলভ আমার এই চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।